গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সিরাজগঞ্জের উত্তর শ্যামপুর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩৫৬টি ঘর নির্মাণ করে দিয়েছিলেন বিগত সরকার। তবে সেই আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বরাদ্দপ্রাপ্তদের বিরুদ্ধে। তারা পানির দরে ঘর বিক্রি করে অন্যত্র চলে যাচ্ছেন। বিক্রেতাদের দাবি, সরকারি সুযোগ সুবিধার অভাব, নিরাপত্তাহীনতা সহ নানা কারণে তারা এসব ঘর বিক্রি করছেন। প্রকল্প যারা ঘর পাওয়ার উপযুক্ত তাইগের ঘর না দিয়ে যারা না পাইলেও চলবে তাইগের ঘর দিছে। ইদানিং 2টা ঘর বেচাকেনা হয়ে গেছে। আপনার আমি সঠিক জানি না, কিন্তু অন্য মানুষ আছে যে বসবাস করতেছে, এটা আমরা সবাই দেখছি এবং করতেছি, এখন করিয়ে আসতেছি। উত্তর মুড়া ওই সাইডে ড্রেন দেওয়ার কথা আসছিল, ড্রেনটা দেয় নাই কে। ওই ঘরের সাইজ দিয়ে পানি পড়ে, সব পানি মনে করেন হাউস দিয়ে যায়, সব টিয়ে হাউস টাউস পুরো হয়ে যায়। আবার মনে করেন যে পায়খানার মধ্যে যাওয়াই যায় না, ওই রকম গন্ধ ছুটে যায়। আবার টিবল নাইকে 3-4 ঘর মিলে মিলে একটা করে টিবলে যায়, তা ওই রকম সব গালাগালি। আবার মনে করেন টিবল ফারো নষ্ট, সারবার গেলে পরে মানুষ নিয়ে এসে সারা হয় না, কিছু না। প্রথম থেকেই তৎকালীন নেতাদের নামে এসব ঘর নিয়ে দুর্নীতি ও প্রতারণার নানা অভিযোগ ছিল। গরিব অসহায়দের এই ঘর না দিয়ে তাদের পূর্ব পরিচিত কিংবা টাকা দিয়ে নেতাদের সাথে লবিং করার সচ্ছল মানুষদেরই দেওয়া হতো এসব ঘর। তারাই আবার স্বল্প মূল্যে এসব ঘর কিনে বিক্রি করছেন লাখ লাখ টাকার বিনিময়ে। ঘর বাড়ি বিক্রি করে গেছে হলে এক জব ঘর জোতালি, আর একটু 2 নম্বর বিক্রি করছে হলে রেজি জফলের বিটি, আর একটু বিক্রি করছে হলে বলদি পাড়ার হলে শামসুলের বিটি। এই 3-4টা ঘর বিক্রি হয়েছে। সরকার যেই করার জন্য দিছে, আমরা থাকবো জায়গা সকলেই বসবাস করবো মিলে দিলে, তা না লুক করে সব কেনা হয়েছে। সরকার যখন দেখলো আর ভোট দিল না কোনো, তখন আর সুযোগ পায় গেল। টাকারও দোষ নাই, তারা দিল নি, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর তারা সবকিছু হারায় গেল। আমরা আবার এখানে একটু থাকে, ওই আমাদের এখানে একটা কোম্পানি আবাদ করছিল ধানে, ওনারা খুব সাহায্য করে আমার একটা ঘর করে দিল। আমরা বেড়া টাটির টিন পান কিনা করি করার পর আমার এখানকার কয়েকটা লোক এরা আবার ব্যাপারি হয়, আর এই মসজিদে কোনো হারিয়েও দিচ্ছে না, নামাজও পড়তেছে না, এইলে দণ্ড। এ বিষয়ে উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আশ্রয়নের 7টি টিউবওয়েলের 3টি নষ্ট, ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো, ভিতরে ও বাহিরে চলাচলের রাস্তা কাদামাটিতে একাকার হয়ে আছে। কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এসব কারণেও অনেকেই সরকারি ঘর বরাদ্দ পেলেও তাতে থাকতে চান না। আসলে বাইরে থেকে যে মানুষগুলো এখানে ঘর দিয়েছিলেন, এখানে পরে আর থাকবে, ঘরগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আসলে এই কথাগুলো আমাদের সেরকম তখন গুরুত্ব দেওয়া হয় নাই। সিলেকশনে ছিলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনারাই বেশিরভাগ তদারকি করছে, যে কারণে হয়তো ঘর বিক্রি হতে পারে। আমরা ওরকম যে ফিক্সড জানা আছে আসলে ঘর বিক্রি হয়েছে কিনা হয়নি, এখন আমরা জানি না। আর বিশেষ করে যে আমার কাছে আসলে ঘর বিক্রি মানুষ মনে করতেছে, আমরা বলছিলাম যেহেতু বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখে, তারা আপনারা সকলে লিখিতভাবে যদি ভয় থাকে তাহলে আপনারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাই। বর্তমানে আশ্রয়ন প্রকল্পের 20টি ঘরে কেউ বসবাস করছে না, ঝুলছে তালা। তারা গোপনে নন জুডিশিয়াল ট্রাম্পে লিখে বিক্রেতার স্বাক্ষর অথবা টিপসই নিয়ে বিক্রির পর্ব শেষ করছেন। উপমা রায়, সোনালী নিউজ।